সকল সাধারণ শিক্ষকের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমাদেরকে হলে প্রবেশ করতে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করুন। ছাত্র সমাজ কুয়েটের শিক্ষার্থীরা ৬টি আবাসিক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে। আজ দুপুর 12:30টায় বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন বিভাগে যেয়ে হল খুলে দিতে শিক্ষকদের অনুরোধ করেন শিক্ষার্থীরা। তবে শিক্ষকদের তাতে সাড়া দিতে দেখা যায়নি। আমরা ঘোষণা দিয়েছিলাম, ঘোষণা দিয়ে 13 এপ্রিল আমরা ক্যাম্পাসে প্রবেশ করি এবং আমাদের প্রশাসনের কাছে একটা অ্যাপ্লিকেশন করি হল খুলে দেওয়ার জন্য, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তো আমরা গত 2 দিন খোলা আকাশের নিচে প্রশাসনিক ভবনের নিচে অবস্থান করেছি, বাট আমাদের প্রশাসন থেকে কোনো ধরনের যে এসে আশ্বাস বা কোনো কিছু দেওয়া হয়নি। পরবর্তীতে কুয়েটের 7টি আবাসিক হলের মধ্যে ফজলুল হক হল, খানজাহান আলী হল, ডক্টর এম.এ. রশিদ হল, লালন শাহ হল, অমর একুশে হল ও শহীদ স্মৃতি হলের তালা বিনা বাধায় ভেঙে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করে। এ সময় তারা হলে থাকার ঘোষণা এবং হলে বিদ্যুৎ, খাবার, পানি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়। বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করছে, ঠিক আছে। আমাদের সিকিউরিটি, আমাদের ইলেকট্রিসিটি, পানি এইগুলাতে যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। যদি হয় তাহলে ছাত্র সমাজ কিন্তু বসে থাকবে না। এবার আমরা একদম স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের সিকিউরিটি, আবারও বলতেছি, আমাদের সিকিউরিটি, ইলেকট্রিসিটি, খাবার পানি যা আছে এগুলার এখনই ব্যবস্থা করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করব এবং যথাসময়ে আমাদের সমস্ত কিছুর ব্যবস্থা করে দেওয়া লাগবে। গত 18 ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় প্রশাসন তদন্ত করে 37 জন শিক্ষার্থীকে বহিষ্কার করে। এছাড়াও এ ঘটনায় 22 জন শিক্ষার্থীর নামে মামলাও হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা মামলায় ইন্ধন, হল থেকে বের করে দেওয়া শিক্ষার্থীদের বহিষ্কার করা সহ বিভিন্ন অভিযোগে ভিসির পদত্যাগ এবং নতুন ভিসির অধীনে পুনরায় তদন্তের দাবি জানান। যেহেতু ভিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, যেহেতু ভিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। এস.এম. রোহান, ভয়েস অব টাইগার। Voice of Tiger.